গুড মর্নিং বন্ধুরা, ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, রবিবার। সকাল 8টা বাজে এখন। তো 8টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখো, এখনো ঘুমাচ্ছে আমার ছোট মাইয়া আর আমার হাজব্যান্ড। এই যে নিচের বিছানা পড়ে আছে, উপরে উঠে গিয়ে শুয়েছে। তো এখনো চা করিনি, চাও করবো। তো চলো চাটা বসাই, চা খেয়ে তারপরে সব কাজে হাত দেবো। তো চলো সারাদিন দেখতে থাকো কী কী কাজকর্ম করি। ঠিক আছে, চলো আবার পরে আসছি, চা করে নিয়ে আসছি। তো দেখো, এই যে চা হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের, আর এইটা মেয়ের চা। তো উঠে পচে চায়ের গন্ধে গন্ধে সবাই। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে আবার পরে আসি। তো চলো নিচে যাই। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি একটু কমেন্ট করো। রোজ না পারো, মাঝে মাঝে কমসে কম করো, তাহলে অনেকটা জোর পাই নতুন কিছু দেখানোর বা ভিডিও করার। একটু আগ্রহটা পাই, মন থেকে জোর পাই যে কমেন্ট তো করছো, ভালো হোক খারাপ হোক, যে খারাপ হচ্ছে ভালো হচ্ছে এই বলে একটু কমেন্ট করে দিও কমসে কম। কারণ তাহলে আমি অনেকটা মনের জোর পাই। ঠিক আছে, আর কি বলবো, তোমরা তো সবই জানো, আর কিছু বলছি না। তো চলো নিচে যাই, এখন কাজে হাত দিই, আবার পরে আসছি। আবার কাজের পাহাড় সব। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন সময় 2:05 বাকি। তো রান্নাটাই যা হয়েছে, আর কিছু তেমন কাজ কিছু হয়নি। কাপড় কাচাটা যে কিছু হয়নি, সব পড়ে আছে। বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েটা খাওয়াতে খাওয়াতে পটি পেয়ে গেছিলো। এই যে এখন এই যে বাইরে পেছনে পেছনে ঘুরছে। আর বড় আর ওকে ছোটো মেয়েটাকে খেতে দিয়েছিলাম, ভাত মেখে দিয়েছিলাম। একা হাতে যদিও বা খায় না, তবু যদি খায় শিখতে হবে আস্তে আস্তে, এর জন্যই দিয়েছিলাম। তো খাওয়া তো দূরের কথা, ফ্রিজে ভাত ফাত ছড়িয়ে ছিটিয়ে, দেখতে পাচ্ছ কি জানি না, এই যে এই যে সব ভাত ছড়িয়ে ছিটিয়ে ফ্রিজে। এখানে আমার বড় মেয়ে সব ভাত তুলে নিয়ে গেছে, বললাম ওকে, এটোটা তুলে নিয়ে গেছে। তো দেখি ছোটো মেয়েটাকে খাওয়াতে পারি নাকি, যদি খায়। আজকে তো পোলিও ছিল, পোলিওতে ঘরে আছে, থাক আর ভাত খাওয়াবো তারপরে। আজকে পোলিও ছিল, তার জন্যে খিচুড়ি আর ডিম দিয়েছে। ডিম অর্ধেক না, গোটা ডিম দিয়েছিল। আর খিচুড়িটা এই দাগ অবধি দিয়েছিল, ওই অর্ধেক খিচুড়িটা আমার আমার ভাসুরের ছেলেকে দিয়ে দিয়েছি, মানে জায়ের ছেলেকে দিয়ে দিয়েছি। আর অর্ধেক ডিম দিয়েছি ওকে, আর অর্ধেকটা রেখেছি আমি খাওয়ার জন্য। আর রান্না হয়েছে বলতে আজকে তেমন কিছু রান্না হয়নি। এই যে দেখো ভাত হয়েছে, ভাত এই তো অল্প ভাত পড়ে আছে, আমার ভাগের ভাতটুকুই পড়ে আছে। আর এই যে মাংস মাংস বেশি আনিনি, কম আনা হয়েছিল, ওই 600 মতো মাংস আনা হয়েছিল। ঠিক আছে, এই মাংস ঝোল আর ভাত, ঝোল না, মাংসটা একটু গায়ে মাখা করেছিলাম। আর এই ভাতটা এতটুকু আমার বড় মেয়ে খেয়েছে, ছোটো মেয়েরও ভাত মাখা পড়ে আছে।
আর আমার ভাগের ভাতটুকুই আছে, আমার ভাগের ভাতটুকুই পড়ে আছে, কিন্তু দুঃখের বিষয় আমি খাবো না। এই দেখো আমার ছোটো মেয়ের, দেখো ছোটো মেয়ের এই যে ভাত মাখা পড়ে আছে, আর এই যে মাংসের একটু জুস করে দিয়েছিলাম, মেখে মুখে বসিয়ে দিয়েছিলাম, জিরে গুঁড়ো, একটুখানি কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম। এইটাই করি মাংস করলে, ওর জন্য এরকমই করি। ও খুব মানে এই ঝোলটাও খেতে পছন্দ করে খুব, গ্লাসে করে চুমুক দিয়ে নয়, ও তো চুমুক দিয়ে খেতে পারে না এখনও, তো আলগোছে গোছে ও খেয়ে নেয় ঠিক জলটা মানে ঝোলটা, সেই জন্য এরকমই করি। বেশি মশলা তেল দিয়ে রিচ ফিচ ওকে দিই না, খাওয়াই না, ও খেতেও চায় না। ও আমি ভাত মাছে খাবো না, বাসন টাসন পড়ে আছে এক গাদা, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আজকে সকাল থেকে বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি, মাজা হয়ে ওঠেনি, টাইমই হয়নি, দাঁড়াও দেখা। এই দেখো, দেখবে, এই দেখো বাসনের পাহাড়, মেয়ের প্যান্ট, ক্যাথা, এখানে একটা গায়ে দেওয়া চাদর, আমার কাপড়, একটা মেয়ের ক্যাথা, এগুলো সকালবেলা রোজ কেচে দিই, কাচতে পারিনি, কাচার টাইম হয়ে ওঠেনি। এই দেখো শরীরটা নিচ্ছে না কেন, কেন কি জানি, একটার সময় দুটো শুকনো মুড়ি খেলাম, কেন এত গ্যাস হয়ে যাচ্ছে। এবারে যেহেতু মুড়িটা বেলায় খাওয়া হয়ে গেছে, সেই জন্য এবারে ভাত খেতে পারবো কিনা সন্দেহ। আমি তো খেতে পারবো না ভাত, খিচুড়িটুকু খাওয়া ভেবেছিলাম, হাফ দিয়ে দিয়েছিলাম, তো এখন মনে হচ্ছে খিচুড়িটাও খেতে পারবো না, এক পেট জল খেলাম। এই বাসন টাসন মেজে এখানে মুছে আমি একটু শুয়ে পড়বো, শুলে মানে শরীরটা ঠিক হবে, নাহলে আমার ভালো লাগছে না একদম। তো দেখি ছোটো মেয়েটা কী করে, আসে কি না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই দেখো, এই দেখো বিছানার উপরে আপেল, কমলা লেবু সব ফেলে রেখে চলে গেছে, দেখো। ঠিক আছে চলো আবার পরে আসছি। নে না রে, দেখেছো একে ভাত খাওয়াতে কি ঝামেলা। জামা ছেড়ে দাও, মা জামা ছেড়ে দাও, এই দেন দেখো ভালো, হাতটা ভেতর দিয়ে ঢুকে দিয়েছে। মেয়ে দেখেছো, এর মতো মেয়ে যদি আর একটা থাকে, মানুষ পাগলের ঘর থেকে বেরিয়ে যাবে, বেশি দরকার নেই। এই দেখো, এই যে ভাত খেতে খেতে পটি পেয়ে গেছিল, ওই ভাতটা এসে খাওয়ানোর চেষ্টা করছে, এই যে এত কাণ্ড, এত পব্ব করে খাওয়াচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় 7টা। তো দুপুরবেলা তোমরা তো দেখেইছো ভাত টাত কিছু খাইনি, আর এই এখন সন্ধেবেলা, সন্ধে দেবো না, কদিন সন্ধে দেবো না, সেই জন্য পুজো পাঠ নেই। আর এই যে চা আর দুধ করে নিয়েছি, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মেয়ের দুধের মধ্যে সেরিগ্রহ গুলবো, আর এই যে আমাদের চা, আমার মেয়ের কাপে আর আমার গ্লাসে। তো চলো, খিদে পেয়ে গেছে, খাই, মেয়েটাকে দুধ খাওয়াই, খেয়ে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে, দাঁড়াও, 9টা বাজে 10 মিনিট বাকি, 8:40। আমি আবার একটু কানা আছি, মানে কটা 8টা 48, মানে 20টা 48, মানে 8টা 48। তো দেখো এরা রেডি হয়ে গেছে, বিয়ে বাড়ি যাবে বলে খুব বিয়ে বাড়ি খাচ্ছে।
টর্চের আলোটা চালে না ফোনে। বিয়ে বাড়ি বউ ভাত আমাদেরই শুধু পড়ছে না, ওরাই খেয়ে যাচ্ছে খালি, পায়খানাও হচ্ছে না ওদের, কি আর বলবো বলো। তো ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ওদের। এই তো লাইটে জ্বালানো এই ফ্ল্যাশ দেখো তিন লাইটটা। মূর্তি, চার মূর্তি আছে, তিন মূর্তি রেডি হয়ে গেছে। আর এক মূর্তি কোথায় গেল? চলে গেছে বাইরে। আর এক মূর্তি ও কারো তোয়াক্কা না করে ও বেরিয়ে গেছে। আর এই যে তিন মূর্তি এখন বেরোবে। তো সাজগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। আজকে বউ ভাত, সে বউয়ের আবার শরীর খারাপ হয়ে গেছিল, তো এখন একটু সুস্থ আছে। লাইটটা কম, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি। এই যে ঠিক আছে, তিন মূর্তি এখন চললেন বিয়ে বাড়ি খেতে। চলো, তো তোমরা দেখতেই পেলে ওনারা সব বিয়ে বাড়ি গেলেন। আবার বৃহস্পতিবারে একটা বিয়ে বাড়ি আছে, বাউন ঠাকুর বলে কথা, তো সেই জন্য। আর আমরা বাউন ঠাকুর নয়, কেননা আমাদের লোকটা তো পুজো টুজো করে না, সেই জন্য আমরা ব্রাহ্মণ নয়, বাউন নয়, ওরা ব্রাহ্মণ, তা ওদের যজমান অনেক, সেই জন্য। হ্যাঁ ঘরে ওঠা, হ্যাঁ। তো এই চলে যাচ্ছে বিয়ে বাড়ি, এই পাড়াতেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের পাড়াতেই বিয়ে বাড়ি, মানে আজকে বউ ভাত আর কি ছেলেটার। সেদিন যে আইবুড়ো ভাত খাচ্ছিল দেখিয়েছি তোমাদেরকে, ওরই আজকে বউ ভাত। বৃহস্পতিবারে বিয়ে হয়েছিল, শনিবারে হওয়ার কথা, কিন্তু শনিবারে খরাবার বলে, আর শনিবারে অনেকেই বেশিরভাগই নিরামিষ খায়, সেই জন্য করেনি। তো সেই অনুষ্ঠানটা আজকে করছে, ঠিক আছে। চলো দেখিয়ে দিলাম, আবার পরে আসছি। দাঁড়া মনি, এই যে হ্যালো বন্ধুরা, দেখো নিয়ে চলে এসেছি। এটা কি বলো তো, তোমরা নিশ্চয়ই সবাই চেনো, কেল্লেকা ফুল, মানে মোচা। এটা হচ্ছে কি কলার মোচা, কাঁচকলার মোচা। এটা একটু তেতকুটে ভাব হয়, সেই জন্য আগের দিন কেটে জলে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে তেতো ভাবটা চলে যায়, হালকা একটু কষা লাগে আর কি। আর কাঁঠালি কলার মোচা হলে সেই জিনিসটা লাগে না, ওইটা সঙ্গে মানে বেচে কেটে সঙ্গেই রান্না করা যায়। এটা আগের দিন একটু করে রাখতে হয়, ঠিক আছে। তো কেটে নেবো আজকে, এই বেচে রেখে দেবো, কেন সকালে টাইম হবে না, সকালে মরার টাইম থাকে না, যে মরবো, যে ভাবি যদি যে বিষ খাবো মরবো, মানে সেইটুকু টাইম আমার থাকে না, ঠিক আছে। তো সেই জন্য কালকে ওই বড় স্কুলও যাবে, ওর বাবাও বেরোবে, সবই আছে, জানো, সেই জন্য আজকেই বেচে রেখে দেবো মোচাটা। এটা হচ্ছে আমাদের গাছের মোচা, কাঁচকলার মোচা, কাঁঠালি কলার মোচা নয়, কাঁচকলার মোচা। মোচাটা আগের বারটা খুব বড় হয়েছিল, এবারে একটা ছোট হয়েছে। এই যে ছাড়িয়ে নেব, ঠিক আছে। তো দেখো বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবটা শেয়ার করতে গেলে। তো একটুখানি শুধু শেয়ার করে নেব। পেরেছে তো, মানে নিচে পড়ে গেছিল, মানে যার জন্য একটু ধুলো ধুলো লেগেছে। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো মোচা ছাড়াতে। তো মোচা ছাড়াতে না জানলেও দেখো দেখিয়ে দিচ্ছি, এরকম করতে হবে করে, এই যে এই দুটো ফেলে দিতে হয়, দেখতে পাচ্ছ তোমরা। দাঁড়াও একটু সামনে থেকে দেখাই, এই যে এরকম ভাবে মোচাটাকে ছাড়িয়ে নেব,
জানি না কতটা কি দেখাতে পারছি আর কতটা কি তোমরা দেখতে পাচ্ছ, তো যথেষ্টটা দেখানোর চেষ্টা করছি। আর আজকে তো রাত্রিরে কিছু তরকারি করব না, চলো মোচা ছাতে ছাতে তোমার সঙ্গে একটু গল্প করে নিই। আজকে কিছু রান্না করব না, কারণ ওবেলার মাংস আছে, মাংস তো ওইটা দিয়ে হয়ে যাবে রুটি খাওয়া। আমার ভাত আছে, আমি ওই বেলা ভাত খাইনি, ওই ভাতটা আছে, ওইটা আমার হয়ে যাবে। আর আমার বড় মেয়ে বলছে রুটি খাবে না, মাংসর কাই আলু দিয়ে মুড়ি খাবে। আর ছোট মেয়ে রুটি খাবে আর ওর বাবা খাবে। ওর বাবা ছোট্ট ছোট্ট আটার লেচি রুটি খায়, 3টে লুচি লেচি যেমন হয় দেখেছো তোমরা, ওই রকম লেচি রুটি খায়, ঠিক আছে, 3টে রুটি খায়। আর বড় মেয়ে ওর বাবা 3টে রুটি আর ছোট মেয়েটার একটা রুটি, মোট 4টে রুটি হবে। তো পুরো টাইটাই রুটি, মানে যে কোনো জিনিস খাবারই বলো যাই বলো করতে নেই, একটু বেশি করতে হয়। তার জন্য আমি ওই 4-5টা মতো রুটি করবো আর কি, 1-2টো বেশি করব, ঠিক আছে। তো সেই জন্য কি করব, এখন তো তোমার সময় হচ্ছে 9টা 10, ওই 9:30-10টা নাগাদ আটাটা মাখবো, মেখে রুটিটা করব। তো এই মোচাটা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে কেটে নিয়ে তারপরে আটা মাখবো। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে ওর বাবা কেমন আটার লেচি রুটি খায়, ঠিক আছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। অত বড় ধুমসো লোকটা ওই কিছু মনে করো না, ওই 3টে রুটি খায়। আগে খেত, বেশি খেত, তো যেই থেকে সুগার ধরা পড়েছে সেই থেকে খাওয়া কমিয়ে দিয়েছে। 4টে করেছিল মাঝখানে, আবার তখন ওই পুজোর টাইমটাই করে, মানে পুজোর আগে থেকেই কাজের অনেক রাত্রির হচ্ছিল বলে, তো সেই জন্য খাওয়া কমিয়ে 4টে থেকে 3টে করে দিয়েছে। তো সেই 3টেই চলছে এখনও, ওই 3টেই, আর মানে বাড়াবে না। তা আমি বলি যে তোমার এই 3টে রুটি দিয়ে পেট ভরে কি করে? আমার তো পেটের এক কোণায় পড়ে থাকে, মানে পড়ে থাকবে খেলে। আমার ঠিক ওই 3টে রুটি হবে না বাবা, ওই আটার এই লুচির লেচির 3টে রুটি আমার হবে না, সত্যিকারে বলা বলি কি। তো চলো, অনেক বকে ফেলেছি, আর ভিডিওটা এখানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আবার রুটিটা দেখাবো, তো চলো পরে আবার আসছি, ঠিক আছে। এই যে মোচা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই এতগুলো ছাড়ানো হয়ে গেছে। ছোট মোচা তো বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আবার পরে আসছি। হাই বন্ধুরা, এখন সময় হচ্ছে 10টা 20। তো মোচা আমার কাটা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে দেখো, মোচা বেচে কাটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা সারা রাত্রির ভেজানো থাকবে, আর কালকে সকালবেলা মানে যখন রান্না করব তখন একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবো। এই হাতে আটকে গেছে, তো জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করব, করলে যে তেঁতকুটে ভাবটা পুরো চলে যাবে। তো দেখি কালকে কি দিয়ে করব জানি না, কাঁচা ছোলা বাড়িতে নেই, আর এখন রাত্রিরে দোকানও যে মানে দোকান টোকান বন্ধ হয়ে গেছে, পাড়ার দোকান, গ্রামে পাড়ার দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো দেখা যাক কালকে যা করি করব, কী দিয়ে করব জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করব কী দিয়ে করব না করব। আর এই দেখো আটা আজকে মাখিনি, এইটা আটা মাখাটা কালকের আটা মাখা ফ্রিজে ছিল। এই 3টে রুটি ওর বাবার, এই দেখো লেচিগুলো দেখো, খালি বলছিলাম না এই সামনে থেকে দেখাচ্ছি বলে তো এত বড় বড় এরকম আটার লেচির। এই যে 3টে রুটি ওর বাবা খাবে, আর এখান থেকে এগুলো একটু বড়, এইগুলোর থেকে এইটা একটু বড়, এইটা একটা মেয়েটা খাবে, ছোট মেয়েটা, আর একটা এক্সট্রা আমি ভাত খাবো। বড় মেয়েটা বলছে মাংস তরকারি দিয়ে রুটি খাই, মুড়ি খাবে। তো এই
তো এটাই, আর কিছু আজকের রান্না বান্না হবে না। কি রে, এই যে আমার জায়েরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছে বলে ভিডিওটা বন্ধ করেছিল। তো তোমাদেরকে তো দেখালাম রুটি লেছি, ওই রুটি হবে 3টে, মোট 5টা রুটি হবে। ওর বাবার 3টে, মেয়েটার একটা, আর একটা এক্সট্রা। আর বড় মেয়ে মুড়ি খাবে, আর আমি ওরা ভাত খাইনি, ভাত খাবো। তো আর কিছু দেখাচ্ছি না, কি দেখাবো সেই রুটিগুলো। আর তরকারিতে একই তরকারি। হ্যাঁ ঠিক আছে। তো এখন টাইম হচ্ছে 10টা 35, রুটি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। জানি না ওর বাবা দেরি হবে আজকে, আবার ডোমজুর থেকে ঘুরে আসবে, সেই জন্য একটু রাত্রির হবে হয়তো। বোঝ না, তো ভিডিওটা মনে হচ্ছে বড়ই হয়ে গেল কি জানি না। তো এখানেই সবাইকে শেষ বিদায় জানাচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো গুড নাইট, টাটা।